কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম। ম্যানেজার কিম মানুয়া। এটা হলো ম্যানেজার কিম মানুয়া চ্যাপ্টার 27। চ্যাপ্টারটি শুরু হয় একটি নাম দিয়ে। নামটি হলো একেএল। এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিরা তখনই নাড়াচাড়া করে যখন তাদের শুধু লাভের কথা আসে। তারা যে কোনো কাজ করতে পারে, কাউকে হত্যা করা বা যে কোনো কিছু, শুধু তাদেরকে টাকা দিলেই হয়। তাদের কাস্টমারও অনেক প্রাইভেট লোক। এবং এই কোম্পানির একটি নিয়ম আছে, যারা রিটায়ার্ড হইতে চায় তাদের জন্য একটি সম্মানিত বিষয় আছে। একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা মানলে তারা রিটায়ার্ড হইতে পারবো। তখন অন্য একটি লোককে দেখানো হয়, যিনি বলছে যে না শুনো, আমার ভুল হয়েছে, আমি জানতাম না যে রিটায়ার্ড হওয়ার জন্য কোনো কন্ডিশন আছে, তাহলে চলো এটাকে ক্যান্সেল করে দেই। সামনের লোকটা বলছে তুমি কি জানতে না? এসব ভুল বলা বন্ধ করো, ঠিক আছে? তুমি জানতে না এরকম হতেই পারে না, এরকম কোনো রাস্তাই ছিল না। তখন সে কোম্পানি সম্পর্কে আরো কিছু বলা হয়, যখন তাদের কোনো টিমমেট তাদের থেকে আলাদা হতে চায়, রিটায়ার্ড হতে চায়, তখন তার সবাইকে মারার পরেই বের হতে পারবে। তখন সেই সামনের লোকটি বলতে থাকে যে এটা কোনো সেন্সই হয় না যে তুমি এই কন্ডিশন সম্পর্কে ভুলে গেছো। সেই লোকটি ভয়ে চিৎকার করতে থাকে এবং দেখানো হয় যে তাকে মেরে ফেলা হয়। সেই লোককে মেরে একটি ব্যাগের মধ্যে ভরে সবাই বলছে যে ঠিক আছে চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। সামনের লোকটি বলছে সত্যি বলতে আমার এরকম রূপ পছন্দ না। হ্যাঁ আমি জানি যে আমরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারি, কিন্তু এরকম রিটায়ারমেন্ট এটা আমি পছন্দ করি না। পাশের লোকটিও বলে হ্যাঁ, আমিও মনে করছি যে যেই আমরা কাজটা করছি কাজটা ভুল। আরেকটি লোক বলে যে এইসব বলা বন্ধ করো, ঠিক আছে? এই নিয়ম আমাদের উপরেও আসবে, আর আমি জানি না যে এটা আমি কতদিন করতে পারবো। সবাই বলছে তুমি কি শুনতে পারছো মিস্টার নাম? তখন মিস্টার নামকে দেখানো হয়, যিনিও দাঁড়িয়ে থাকেন। তখন আবার লেখা থাকে যে সেই সম্মানিত রিটায়ারমেন্ট একেএল এ সম্পূর্ণ হয়ে যায়। তখন বাকি সব গ্রুপের লোকদেরকে দেখানো হয় যারা নিচে পড়ে আছে, এবং সবাই মরে গেছে নাম বাদে। এবং নাম বলে যে সরি। নাম চোখ বন্ধ করে সামনে তাকিয়ে বলে যে আমার মনে হচ্ছে যে আমার এখন কোরিয়া যাওয়া লাগবে। তারপর বর্তমানে সিন দেখানো হয়, যেখানে নাম মনে মনে ভাবছে যে আমি প্ল্যানিং করেছিলাম জোইয়ং কনস্ট্রাকশনের সাথে কাজ করব, এবং পিছনে জিনচিওল এবং হানসো দাঁড়িয়ে থাকে। নাম মনে মনে আরো ভাবে আমি ছিলাম চিফ নাম, কিন্তু জিনচিওল বলে হে এখানে শুনো, আর নগদে জিনচিওলের মুখের মধ্যে একটি ঘুষি দিয়ে নাম জিনচিওলকে উড়িয়ে দেয়। হানসো অবাক হয়ে সামনে তাকিয়ে থাকে। হানসোকে অনেকবার মারার চেষ্টা করে নাম, এবং ভাবছে যে না সে জিতে যাবে। হানসো তখনও কোনো কিছু করছিল না, শুধু অ্যাটাকগুলো থেকে বাঁচার চেষ্টায় ছিল। মনে মনে বলে এই নাম যেই মার্শাল আর্টটা ব্যবহার করছে সেটার নাম হচ্ছে সিকিউসি। এটা ক্লোজ কমব্যাটের জন্য অনেক ভালো। নাম হাতের সাহায্যে হানসোর পাও ধরে ফেলে এবং আরেকটি পাওয়ার সাহায্যে হানসোকে ঘুরিয়ে দেয়। হানসো নিচে পড়ে যায়। তখন নাম তার পিছন থেকে একটি চাকু বের করে হানসোকে মারার অনেক চেষ্টা করে, আর হানসো সবগুলো থেকে বাঁচতে থাকে। নাম আঘাত করতে থাকে। হানসো তার হাতের সাহায্যে চাকুকে দূরে সরিয়ে দেয় এবং নামকে মারার চেষ্টা করে। দূরে সরে হানসোকে নগদে দেওয়ালের পাশে নিয়ে যায় এবং লাথি দিতে থাকে। হানসো তখন ভাবছে যে এটা কিন্তু একটা বড় সমস্যা, কারণ কি যদি এরকম হতে থাকে। তখনই চিফ নাম চাকু দিয়ে হানসোকে আঘাত করা শুরু করে। হানসো ভাবতে থাকে যে না এটা খারাপ, আর তখনই সরাসরি হানসোর মুখের মধ্যে চাকুটি দিয়ে দেয়। হানসো সেটা ধরে ফেলে এবং তখন দেখানো হয় যে হানসো একবারে গেটের সামনে আছে, আর একটু পিছনে গেলেই সে পড়ে যাবে। চিফ নাম তখন ধাক্কা দিতে থাকে। হানসো এটা বুঝতে পারে, কিন্তু কোনো কিছু করতে পারে না, কারণ কি পার্ক জিনচুয়েল তখনও পড়েছিল। হানসো যখনই তার নজরটা আবার চিফ নামের দিকে দেয়, তখন দেখে যে চিফ নাম তাকে হাতের সাহায্যে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। হানসো এক হাত দিয়ে ট্রাকটিকে ধরে থাকার চেষ্টায় চিফ নাম সেই হাতের উপরে পা দিয়ে আঘাত করছে। হানসো তখন বলে যে আমি দুঃখিত আমার বন্ধু। নাম বলতে থাকে তাকে আমি ট্রাক দিয়ে আঘাত করেছি, তাই হয়তো সে মরে গেছে। নাম বলতে থাকে আমরা জয়ং কনস্ট্রাকশন, আমরা জানি কিভাবে সবকিছুকে অ্যাক্সিডেন্ট হিসাবে পরিণত করা যায়, আর এটা তাড়াতাড়ি করা লাগবে। হ্যাঁ। তখন একেএল এর আরেকটি মেম্বারকে দেখানো হয় এবং নিচে লেখা থাকে সবথেকে যেই জরুরি জিনিসটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ল্ডে এটা হচ্ছে জাজমেন্ট। সেই একেএল এর লোকের সামনে তখন আরো কিছু লোক দাঁড়িয়ে থাকে
এই নেচারের মধ্যে, এই ইন্ডাস্ট্রির মধ্যে যা কিছু আছে সবকিছুই জীবন এবং মৃত্যুর উপরে নির্ভর করে। আমরা কি করতে যাচ্ছি এরই উপর নির্ভর করে। তাই সবথেকে দরকারি হচ্ছে যে আশেপাশের জিনিস ভেবে তারপর জাজমেন্ট করা যে সামনে কি করা হয়। অ্যানিমেল ইনস্টিংক্টও কিন্তু এভাবেই কাজ করে, আর এটাকে বলা হয় জাজমেন্ট। অতীতের সিনারিটা দেখানো হয় যেখানে হানসো নামের ধরা থেকে বাঁচার জন্য নিচের দিকে চলে যায়। হানসো আরো মনে মনে বলে যে এগুলোই হচ্ছে একেএল এর মধ্যে সবথেকে বেশি দরকারি। আর চিফ নাম বলে যে চলো তাহলে আমরা এটাকে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্টে নাম দিয়ে দিব। তখন চিফ নাম হানসোকে পা দিয়ে আঘাত করা শুরু করে। ম্যানেজার কিম একটু চিন্তিত পড়ে যায় এবং যখনই সামনে যাওয়ার চেষ্টা করে হানসো তখন বলে যে তুমি এখানে এসো না, আমি ঠিক আছি, তুমি মিনজিকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এখানে আমরা সামলে নিব। তখনই চিফ নাম কোনো কিছু একটা অনুভব করতে পারে এবং পরবর্তী প্যানেলে দেখানো হয় যে জিনচুক তার পিছনে দাঁড়িয়ে আছে। এটা বোঝার সাথে সাথেই চিফ নাম তার উপরে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু জিনচুক সেই ঘুষিকে ধরে ফেলে এবং বলে অ্যাটেনশন। চিফ নাম কিছু দেখে অবাক হয়ে যায়। দেখানো হয় যে জিনচুক এখনো ঘুমাচ্ছে। চিফ নাম বলছে যে এগুলো কি। এখন হানসো বলে যে যখন গ্যাস দেওয়া হচ্ছিল তখন জিনচুক হাসতে হাসতে বলতে থাকে যে এই গ্যাসটা অনেক ইন্টারেস্টিং গ্যাস। তুমি সোলজার হবা কিভাবে যদি তোমার কাছে এতটুকু উইল পাওয়ার না থাকে। উইল পাওয়ার এটার পরেই জিনচুক ঘুমিয়ে যায় এবং এতক্ষণ যা হচ্ছিল জিনচুক তখনও ঘুমিয়েছিল। এটা বোঝার পরে চিফ নাম আরো বেশি রাগান্বিত হয়ে যায় এবং আরেক হাত দিয়েই জিনচুয়েলকে মারা শুরু করে। জিনচুয়েলকেও তার আরেক হাত ব্যবহার করে ঘুমের অবস্থাতেই তার সব আঘাতকে দূরে সরিয়ে দেয়। এভাবেই চলতে থাকে। তখন চিফ নাম মনে মনে বলে যে না, আমার যদি এটাকে শেষ করা লাগে তাহলে জিনচুয়েলকে একবারে বুকের মধ্যে আঘাত করার প্রয়োজন। যখনই সে এই আঘাতটা করার চেষ্টা করে এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। কারণ কি এরপরে জিনচুয়েল তাকে একটি ঘুষি দিয়ে অনেক দূরে সরিয়ে দেয়। এই এক ঘুষির ইম্প্যাক্ট এত বেশি ছিল যে জিনচুয়েল বাড়ি খেতে খেতে ট্রাকের পাশে যেয়ে বাড়ি খায়। আর ঠিক এরকম সময় জিনচুয়েলকের ঘুম ভেঙে যায় এবং বলে যে কি, আমার মনে হলো যে আমার মেয়ের দিকে কেউ কোনো কিছু আঘাত করার চেষ্টা করছে। এবং জিনচুয়েল সামনে দাঁড়িয়ে থাকে। চিফ নামের তখন নাক থেকে রক্ত পড়তে থাকে এবং বলে যেটা কেমন সত্যি ছিল, আমার মনে হলো যে আমি কোনো ট্রাকের সাথে ধাক্কা খেয়েছি। এটা ভাবার পরে তার হাত কাঁপতে থাকে এবং জিনচুয়েল সামনে কোনো কিছু না বলে দাঁড়িয়ে থাকে। চিফ নাম কাঁপতে কাঁপতে উঠে এবং বলে যে না, আমার কোনো ভুল হয়েছে। সে মনে মনে বলতে থাকে আমি কে কে মারতেও পারবো, আমার মনে হচ্ছে যে আমি ভুল করছি। কিন্তু ঠিক একই সময় মুখ থেকে বলে যে হ্যাঁ, এটা কিছুটা ব্যথা করেছে এবং সামনের দিকে তাকিয়ে বলে যে, আমার যেই প্রাউডটা ছিল সেটা মনে হয় আজকে ভেঙে যাবে। ইনচিউকে বলে দেয় যে না, আমরা মিডিয়াতে বলবো যে তারা পাহাড় থেকে নিচে পড়ে গেছে। আর এরই সাথেই চ্যাপ্টারটি শেষ।